সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কোডেস্টা। আর আজকে আমাদের হচ্ছে এটা অথেন্টিকেশনের পার্ট 2। পার্ট 1-এ আমরা কি করলাম, সাইন ইন অ্যান্ড সাইন আপ এই দুটো পেজের জাস্ট ডিজাইনিংটা করলাম। সেটা ফিগমা ইউআই ছিল, ফিগমা দেখে দেখে আমরা ইউআইটাকে রেডি করলাম। এখন আমাদের কাজ হচ্ছে ফায়ারবেজের সঙ্গে ফ্লাটার ফ্লোকে কানেক্ট করা, করে অথেন্টিকেশন অন করা, অ্যান্ড দেন যাতে একটা ইউজার সাইন আপ করতে পারে এবং সাইন ইন করতে পারে এবং সেখান থেকে আবার সাইন আউটও করতে পারে। ওকে, সো সেটার জন্য আমাদের লাগবে কি, ফায়ারবেজের ডেটাবেস কানেক্ট করতে হবে সবার আগে। তো সেটার জন্য তোমরা ফ্লাটার ফ্লোতে দেখতে পাচ্ছ সেটিংস আইকন, এখান থেকে আমরা যাবো কোথায়, ফায়ারবেস। ফায়ারবেস অ্যান্ড দেন ফায়ারবেসের ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ কানেক্ট ইউর ওন ফায়ারবেস প্রজেক্ট। সো এটার জন্য কিন্তু আমাদেরকে একটা ফায়ারবেসের প্রজেক্ট বানাতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আমরা কি করব, ফায়ারবেসে যাব, গুগল ফায়ারবেস, এই যে console.firebase.google.com, এখানে গিয়ে তোমরা তোমাদের ইমেল আইডি দিয়ে সাইন ইন করে নেবে। যদি সাইন ইন করা না থাকে তাহলে তোমরা লগ ইন প্রসেসটা কমপ্লিট করে দেন এই তোমরা এই যে ওয়েলকাম ব্যাক টু ফায়ারবেসের এই পেজে আসবে। এখানে দেখাচ্ছে কি ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্ট। ওকে, অ্যাকচুয়ালি আমার অনেকগুলো টেস্টিং ফায়ারবেসের প্রজেক্ট বানানো আছে, সেই জন্য আমি আর নতুন করে ফায়ারবেস প্রজেক্ট বানাচ্ছি না। তো এটা খুবই সিম্পল প্রজেক্ট, খুবই সিম্পল স্টেপ। জাস্ট জাস্ট ক্লিক অন দিস বাটন, ক্রিয়েট এ নিউ ফায়ারবেস প্রজেক্ট, অ্যান্ড ওর পরে একটা তোমাদের কী হবে, একটা ফায়ারবেস প্রজেক্টের নাম দিতে হবে, অ্যান্ড দেন একটা সার্ভারের জন্য রিজিয়ন সিলেক্ট করতে হবে। সেটা তোমরা মুম্বাই বা সল্ট লেক সিটি সিলেক্ট করতে পারো, যে কোনো সিলেক্ট করে জাস্ট নেক্সট নেক্সট করেই তোমরা এখানে একটা প্রজেক্ট বানাতে পারবে। সো আমার যেহেতু অনেকগুলো টেস্টিং প্রজেক্ট বানানো আছে, তো আমি আর নতুন করে বানাচ্ছি না। আপাতত এই ডেভেলপমেন্ট, এই যে প্রজেক্টটা, সেটাকে নিয়েই কাজ করছি। তো বানানো কমপ্লিট হয়ে গেলে তোমরা তোমাদের প্রজেক্টের মধ্যে এন্টার করবে, অ্যান্ড দেন তোমাদের হচ্ছে যে এখানে সেটিংস আইকন, এই যে প্রজেক্ট প্রিভিউ সেটিংসের একটা আইকন দেখতে পাবে। এখান থেকে গিয়ে তোমাদের যে প্রজেক্ট সেটিং, এই যে প্রজেক্ট সেটিং, এই প্রজেক্ট সেটিংয়ে যাবে। এখান থেকে তোমাদের লাগবে কি, প্রজেক্ট আইডিটা, এই প্রজেক্ট আইডিটাকে কপি করবে। ওকে, অ্যান্ড দেন যাবে আবার এগেইন ফ্লাটার ফ্লোতে এই যে ফায়ারবেস প্রজেক্ট আইডি, এই প্রজেক্ট আইডিটা এখানে দিতে হবে, যে প্রজেক্ট আইডিটা আমরা ওখান থেকে কপি করলাম। ওকে, অ্যান্ড দেন আবার এখানে ফায়ারবেসে ব্যাক আসবে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিই, এই সেটিংস আইকনে ক্লিক করে এই প্রজেক্ট আইডি কপি করার আগে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউজার্স অ্যান্ড পারমিশন। এই ইউজার্স অ্যান্ড পারমিশনে গিয়ে এখানে তোমাদের তো যে ইমেল আইডি দিয়ে তোমরা এটা বানাচ্ছ, সেটা তো তোমার অ্যাজ এ ওনার থাকছেই, প্লাস তোমাকে এই যে অ্যাড মেম্বারে ক্লিক করে এখানে আমি তোমাদেরকে এটা রিমুভ করে আরেকবার দেখিয়ে দিই। ওকে, firebase@flutterflow.io। ওকে, এটাকে আমি আপাতত রিমুভ মেম্বার করে দিই। এখানে অ্যাড মেম্বার করে, এক সেকেন্ড, অ্যাড মেম্বারে ক্লিক করে তোমরা firebase@flutterflow.io এই ইমেলটাকে এডিটার রোল অ্যাক্সেস দেবে। নাহলে কিন্তু তোমরা ফায়ারবেস থেকে, ফ্লাটার ফ্লো থেকে ফায়ারবেসকে অ্যাক্সেস করতে পারবে না। সো firebase@flutterflow.io, দেন অ্যাড মেম্বার করবে। আচ্ছা, এবারে তাহলে আমি একটা ইউজার্স পারমিশনে গিয়ে আমার ফ্লাটার ফ্লোকে ফায়ারবেজের অ্যাক্সেস দেওয়া হয়ে গেল। এখান থেকে বেরিয়ে আসবো, প্রজেক্ট সেটিং, অ্যান্ড সেম অ্যাজ ইট ইজ এই যে প্রজেক্ট আইডিটাকে কপি করব। প্রজেক্ট আইডিটাকে এখান থেকে কপি করে দেন ফ্লাটার ফ্লোতে গিয়ে এই প্রজেক্ট আইডিতে এখানে আমরা পেস্ট করব, করে জাস্ট কানেক্ট বাটনে প্রেস করব। ওকে, সাকসেসফুলি কানেক্ট হয়ে গেছে। অ্যান্ড দেন আমরা কি করব, জেনারেট কনফিগ ফাইল। কানেক্ট হয়ে যাওয়ার পরে যখন এখানে সাকসেস দেখিয়ে দেবো বা এই টিক মার্কসটা চলে আসবে, সাকসেসফুলি কানেক্ট হয়ে যাবে, তখন জেনারেট কনফিগ ফাইল করতে হবে। ওকে, জেনারেট কনফিগ ফাইল, এটা প্রজেক্ট প্যাকেজ নেম, এটা বাই ডিফল্ট তোমাদের আসবে। প্রজেক্টের যে নিক নেম, সেটা বাই ডিফল্ট তোমাদের প্রজেক্ট নেম যেটা আসবে সেটা চলে আসবে। জাস্ট জেনারেট ফাইলস করবে, এখানে কয়েক সেকেন্ড সময় নেবে, বা একটু যদি সিস্টেম স্লো হয় তাহলে কয়েক মিনিটও টাইম নিতে পারবে। এইটুকু টাইম তোমাদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না জেনারেট কনফিগ ফাইলস হচ্ছে। ওকে, সো আমাদের কনফিগ ফাইল জেনারেট হয়ে গেছে। এই যে ফায়ারবেস সেটআপ কমপ্লিটেড, এখানে ফায়ারবেস আইকনের সঙ্গে কানেক্ট হয়ে গেছে ফ্লাটার ফ্লো, দেখতে পাচ্ছ। আচ্ছা, এখন আমাদের কাজ এখানে সেরকম কিছু আর নেই আপাতত। এখানে ডিপ্লয় বাটনটা দেখছো, এটা ডিপ্লয় চাইলে করে দিতে পারো, সেটা স্টোরেজের রুলস, সেরকম কিছু না, এটা না করলেও চলবে। আচ্ছা, আমরা এবারে আসবো কোথায়, এই যে সেটিংস আইকনেই অ্যাপ সেটিংসের মধ্যে এই যে অথেন্টিকেশনে এসে কী করবো, এনাবেল অথেন্টিকেশন করবো। ওকে, আচ্ছা, এই অথেন্টিকেশন টাইপটা কি সিলেক্ট করবো, ফায়ারবেস, যেহেতু আমরা ফায়ারবেস ডেটাবেসের সঙ্গে কানেক্ট করছি, সো ফায়ারবেস সিলেক্ট করবো। আর এবারে আমাদের জিজ্ঞেস করবে এখানে ইনিশিয়াল পেজ, এন্ট্রি পেজটা কি। ঠিক আছে, এন্ট্রি পেজ আমাদের হচ্ছে গিয়ে সাইন আপ, অ্যান্ড দেন লগড ইন পেজ কি, লগড ইন পেজ হচ্ছে হোম পেজ, মানে লগ ইন হওয়ার পরে আমাদের যে পেজে রিডাইরেক্ট করবে সেটা হচ্ছে হোম পেজে। ওকে, সো অথেন্টিকেশন এনেবেল হয়ে গেছে। অথেন্টিকেশন টাইপ হচ্ছে আমাদের ফায়ারবেস, ইনিশিয়াল পেজ আমরা সিলেক্ট রাখছি আপাতত সাইন আপকে, হ্যাঁ, অ্যান্ড দেন লগড ইন পেজ, আফটার লগ ইন এটা কিন্তু হোম পেজে অটোমেটিক নেভিগেট করবে। ঠিক আছে,
ওকে, নেক্সট আমাদের যেটা কাজ হবে, আমরা একবার ফায়ারবেসে গিয়ে দেখে নিই যে আমাদের ওখানে অথেন্টিকেশনটা এনাবেল করা আছে কিনা। ঠিক আছে, সো ফায়ারবেসের প্রজেক্টে এখানে যাব, তোমরা বিল্ড সেকশনে যাবে, দেন এই যে অথেন্টিকেশনে ক্লিক করবে, সাইন ইন মেথড, এখানে কিন্তু এই যে ইমেল এটা অ্যাড করা আছে। আমি এক কাজ করি, এটাকে রিমুভ করে দিই, এনাবেল ডিসেবল করে দিয়ে তারপরে আবার প্রথম থেকে এনাবেল করে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, সো সাইন ইন মেথডে দেখো এখানে অথেন্টিকেশন, এই যে বিল্ডের মধ্যে অথেন্টিকেশন, দেন তোমরা সাইন ইন মেথড, তারপরে এই যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এটা ডিসেবল করলাম আমি এখনই, তোমাদের সামনে আবার এনাবেল করছি, এনাবেল করে জাস্ট সেভ করবে, তাহলে আমরা ইমেল অ্যান্ড পাসওয়ার্ডের থ্রু হচ্ছে যে লগ ইন করতে পারবো, অথেন্টিকেশন করতে পারবো। ওকে, দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফায়ারবেজের প্রজেক্ট তো তোমাদের ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু তোমাদের এই ফায়ার স্টোর ডাটাবেসও ক্রিয়েট করতে হবে। এবার ফায়ারবেজ প্রজেক্টটা শুধুমাত্র কিন্তু ডেটাবেস নয়, তোমাদের ফায়ারবেজ প্রজেক্ট ক্রিয়েট করার পরে তার মধ্যে গিয়ে ফায়ার স্টোর ডাটাবেস ক্রিয়েট করতে হবে। সো এই বিল্ডের মধ্যেই তোমরা এভরিথিং পেয়ে যাবে ফায়ার স্টোর ডাটাবেস। ঠিক আছে, ফায়ার স্টোর ডাটাবেস, এটার মধ্যে গিয়ে ক্রিয়েট ডাটাবেস, এই যে এই বাটনে ক্লিক করবো অ্যান্ড দেন ডাটাবেস ক্রিয়েট করবো। আমি তোমাদের একটা কথা আবারও বলি, ফায়ারবেজ প্রজেক্ট বানানো আর ফায়ার স্টোর ডাটাবেস বানানো কিন্তু একই নয়। প্রজেক্ট বানানোর পরে তোমাদের সেই বিল্ড, এই যে দেখলাম বিল্ড সেকশনে গিয়ে অথেন্টিকেশন অন করতে হবে, বা ফাংশন, ক্লাউড ফাংশন, যে সমস্ত জিনিস নিয়ে তোমরা কাজ করবে, স্টোরেজ, যদি ইমেজ, ফটোস, ভিডিওস এই সমস্ত নিয়ে কাজ করো তাহলে তোমাদের স্টোরেজও অন করতে হবে। ঠিক আছে, তো আপাতত আমাদের কাজ হচ্ছে ফায়ার স্টোর ডাটাবেস নিয়ে আর অথেন্টিকেশন নিয়ে। তো অথেন্টিকেশন আমরা অন করলাম, অথেন্টিকেশন আমাদের অন করা হয়ে গেছে, এখন আমাদের ফায়ার স্টোর ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে। সো ফায়ার স্টোর ডাটাবেসে আমি গেলাম, এখন গিয়ে এখানে ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করব। আর এডিশন, একটা এন্টারপ্রাইজ আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন। সো এই দুটো এডিশনের মধ্যে আমার স্ট্যান্ডার্ড এডিশনটাকেই চুজ করব, অ্যান্ড দেন জাস্ট নেক্সট। এবারে লোকেশন, এখানে আমি সাউথ এশিয়া সাউথ 1 যেটা, সেটা সিলেক্ট করব, সেটা হচ্ছে মুম্বাই রিজিয়নের জন্য। ওকে, আর এই লোকেশনটা একবার সেট করার পরে কিন্তু তোমরা আর চেঞ্জ করতে পারবে না। ওকে, অসুবিধা নেই। আচ্ছা, প্রোডাকশন মোড না, এখানে আমরা টেস্ট মোড সিলেক্ট করবো অ্যান্ড দেন ক্রিয়েট। সো ফাইনালি আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে, এই যে এখানে কালেকশন, স্টার্ট কালেকশন রয়েছে, এবং এখানে লেখা রয়েছে ইউর ডাটাবেস রেডি টু গো, ইউর ডাটাবেস ইজ রেডি টু গো, জাস্ট অ্যাড ডাটা। ঠিক আছে, তো ডাটাবেস আমাদের ক্রিয়েট হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই, অথেন্টিকেশনও অন হয়ে গেছে, এখানকার কাজ আমাদের আপাতত কমপ্লিট। এবারে আমরা অ্যাগেইন চলে যাব কোথায়, ফ্লাটার ফ্লোতে। সো ফ্লাটার ফ্লোতে আমরা যে দুটো কাজ থাকে, একটা হচ্ছে ফায়ারবেস থেকে, ফায়ারবেস সেকশনে গিয়ে প্রজেক্ট সেটআপের মধ্যে ফায়ারবেসে গিয়ে ফায়ারবেসের প্রজেক্ট আইডি, যেটা ডাটাবেসের আইডি নয় কিন্তু প্রজেক্ট ক্রিয়েট করে, সেই প্রজেক্ট আইডি দিয়ে আমরা কানেক্ট করলাম, কানেক্ট করে কনফিগ ফাইল জেনারেট করলাম, দেন আমরা ডাটাবেস ক্রিয়েট করলাম। আচ্ছা, এবার এখানেও আমাদের যেমনটা ফায়ারবেসে গিয়ে অথেন্টিকেশনে আমরা সাইন ইন মেথড চুজ করলাম, যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড আমাদের হবে সাইন ইন মেথড, এই যে এখানে সাইন ইন মেথডে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড যেটা এনেবেল আছে, ঠিক সেই রকমই আমরা ফ্লাটার ফ্লোতেও অথেন্টিকেশনে গিয়ে আমরা কী করলাম, অথেন্টিকেশন টাইপ চুজ করলাম ফায়ারবেস, আর অথেন্টিকেশনটাকে এনাবেল করলাম। আচ্ছা, এখন নেক্সট আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে পেজেসগুলোতে। তো সবার আগে আমরা সাইন আপ পেজে কাজ করব। সাইন আপ পেজে আমরা কি করব, অ্যাকশন লাগাবো এই বাটনটার উপরে, যে যখন ইউজার এই বাটনে ক্লিক করবে তখন যেন এই ফিল্ডগুলো থেকে নিয়ে ডাটা নিয়ে আমাদের একটা ইউজার ক্রিয়েট করে, রাইট? সো গেট স্টার্টেড এই বাটনটাতে আমরা অ্যাকশন লাগাবো। অ্যাকশন লাগানোর জন্য এখানে যে তোমরা রাইট সাইডে প্যানেলগুলো দেখছো, একটা হচ্ছে প্রপার্টিস প্যানেল, একটা অ্যাকশন, এটা হচ্ছে ডাটাবেস কোয়ারির জন্য, ঠিক আছে, এটা হচ্ছে অ্যানিমেশনের জন্য, আর এটা ডকুমেন্টেশনের জন্য। এটা আপাতত আমরা দেখবো না, পরে ফোকাস করবো। এখন আমরা এই প্রপার্টিস প্যানেল আর অ্যাকশন প্যানেল এই দুটো নিয়েই কাজ করবো। সো অ্যাকশন প্যানেলে গিয়ে আমরা অ্যাকশনটাকে অ্যাড করবো। সো এখানে ওপেন করবো করে অন ট্যাপ, মানে ইউজার যখন ওই বাটনে ক্লিক ট্যাপ করবে তখন সেই আমাদের অ্যাকশনটা ট্রিগার হবে। ঠিক আছে, এটাকে ট্রিগার বলে, অ্যাকশন ট্রিগার্স। সো অ্যাড অ্যাকশন। এবারে আমাদের এখানে যে এটা হবে সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। হ্যাঁ, অথেন্টিকেশন মানে যে আমরা যে অ্যাকশনটা লাগাবো সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে সার্চ করলে পেয়ে যাবে, এই দেখো ফায়ারবেস অথেন্টিকেশন। ফায়ারবেস অথেন্টিকেশনের মধ্যে, বা সার্চ না করে তোমরা যদি দেখতে চাও এটা কার মধ্যে আছে, তাহলে আমরা কি করব, এই যে ব্যাকএন্ড ডাটাবেস এর মধ্যে যাব, ফায়ার স্টোর,
ফায়ারস্টোরের মধ্যে ক্রিয়েট ডকুমেন্ট আছে। আচ্ছা, এটা নয়, ফায়ারস্টোর নয়, সরি, আমরা ফায়ারবেস অথেন্টিকেশন, এই ফায়ারবেস অথেন্টিকেশনে যাব। দেখো, লগ ইন, ক্রিয়েট অ্যাকাউন্ট, ফোন সাইন ইন, লগ আউট, সেন্ড রিকোয়েস্ট, হ্যাঁ, পাসওয়ার্ড, ইমেইল, আপডেট পাসওয়ার্ড, ভেরিফাই SMS কোড, এই সমস্ত যে অথেন্টিকেশনের যে সেট আপগুলো লাগে সেগুলো সবটাই রয়েছে। এখন আমাদের দরকার কি, ক্রিয়েট অ্যাকাউন্ট, যেহেতু সব সাইন আপ মানে কি ক্রিয়েট অ্যাকাউন্ট করবো। আচ্ছা, অথ প্রোভাইডার আমরা এখান থেকে সিলেক্ট করবো, সেটা হচ্ছে আমাদের কি ইমেইল। যেহেতু তোমাদের মনে আছে আমরা এখানে এই ফায়ারবেজে আমরা অথেন্টিকেশনে গিয়ে যে মেথড চুজ করেছিলাম, আমরা ইমেল অ্যান্ড পাসওয়ার্ডের মেথড চুজ করেছিলাম। সো আমরা এখানে অথ প্রোভাইডারে ইমেল সিলেক্ট করব। আচ্ছা, এবার ইমেল ফিল্ড আমার কোনটা, টেক্সট ওয়ান অর্থাৎ এই যে এই ফিল্ডটা, এটা হচ্ছে টেক্সট ফিল্ড ওয়ান, টেক্সট ফিল্ড থেকেই আমার ডাটাটা নেবে। ঠিক আছে, আমরা অ্যাগেইন অ্যাকশনে যাই, অফসেট, সরি, হ্যাঁ। সো ইমেল ফিল্ড মানে কোন ফিল্ডটা থেকে, কোন টেক্সট ফিল্ড থেকে ইমেলটা নেবে। সো টেক্সট ওয়ান যেটা, সেটা থেকে ইমেলটা নেবে। অ্যান্ড টেক্সট যে এবার আমার রয়েছে পাসওয়ার্ড ফিল্ড দুটো। আমরা এখানে যখন ডিজাইন করি তখন এই দুটোকে, এই যে সবার নিচে অ্যাডিশনাল ইনফরমেশনে গিয়ে আমরা কি করেছিলাম, পাসওয়ার্ড ফিল্ড ট্রু করেছিলাম, এটাকে এবং এটাকে, এই দুটোকেই। সো সেই জন্যই ফ্লাটার ফ্লো আমাদের অটোমেটিক আইডেন্টিফাই করে নিচ্ছে, সরি, বাটনে ক্লিক করে দেন অ্যাকশনে। আর যে আমাদের এখানে দুটো পাসওয়ার্ড ফিল্ড রয়েছে, একটা পাসওয়ার্ড ফিল্ড ওয়ান আর একটা পাসওয়ার্ড ফিল্ড টু। সো পাসওয়ার্ড ফিল্ড ওয়ানটা আমরা পাসওয়ার্ডে দিই, আর কনফার্ম পাসওয়ার্ডে পাসওয়ার্ড ফিল্ড টু যেটা, সেটাকে সিলেক্ট করি। আচ্ছা, এবার নেভিগেট অটোমেটিক্যালি এটা ট্রু করা থাকে। ওকে, সো আমাদের ইউজার ক্রিয়েট করার জন্য এতটুকুই করতে হবে। এখান থেকে আমরা আপাতত এটাকে ক্লোজ করব। ঠিক আছে। আচ্ছা, আর একটা আমরা এখানে নেভিগেশনের অ্যাকশন লাগিয়ে দিই। এই যে এই টেক্সটটা আছে সাইন ইন, কারো যদি অলরেডি, কারণ এটা তো আমাদের এন্ট্রি পেজ, মানে অ্যাপটা যখন ওপেন হবে সবার আগে এই পেজটাই আসবে এন্ট্রি লেভেলে। তোমরা দেখেছিলে এই যে সেটিংসে, এখানে আমরা যখন অথেন্টিকেশন এনাবেল করি, এন্ট্রি পেজে আমরা সাইন আপ সিলেক্ট করে রেখেছিলাম। অর্থাৎ যখন অ্যাপটা ওপেন হবে সবার আগে আমাদের এই পেজটাই ওপেন হবে। তো যদি কারো অলরেডি একটা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছে, তাহলে তো সে লগ ইন করবে। সো সে তখন আর সাইন আপ পেজে থাকবে না, এখানে সাইন ইনে ক্লিক করে কোথায় যাবে, সাইন ইন পেজে যাবে। তো এই টেক্সট, এটা কিন্তু রিচ টেক্সট আছে। আমরা এই যে রিচ টেক্সটের যে দ্বিতীয় স্প্যানটা, টেক্সট স্প্যানটা, সেই স্প্যানটার মধ্যে আমরা কি লাগাবো, অ্যাকশন লাগাবো, যে এখানে ক্লিক করলে যেন ইউজার হচ্ছে গিয়ে নেভিগেট হয় কোথায়, নেক্সট পেজে অর্থাৎ সরি সাইন ইন পেজে। সো এই টেক্সটের উপরে ক্লিক করে আমরা অ্যাকশন বাটনে ক্লিক করবো, দেন ওপেন, অন ট্যাপ, মানে ট্রিগার টাইপটাকে অন ট্যাপ সিলেক্ট করলাম, অ্যাড অ্যাকশন, এখানে সার্চ করবো নেভিগেশন। এই যে তো সবার আগে আছে নেভিগেশনে গিয়ে নেভিগেট টু সাইন ইন। ওকে। আচ্ছা, ট্রানজিশন টাইপটা সিলেক্ট করতে পারে তোমরা, স্লাইড স্লাইড আপ, স্লাইড ডাউন বা স্লাইড লেফট যদি করতে চাও। আমরা আপাতত এক কাজ করি, এটাকে স্লাইড লেফট করে দিই, মানে যে পেজটা আছে সেটা লেফটে চলে যাবে আর সাইন ইন পেজটা ডান দিক থেকে আসবে। ওকে, জাস্ট ক্লোজ ইট। আচ্ছা, এবার আমাদের কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্টের অ্যাকশন আমাদের এটাতে হয়ে গেছে, আর সাইন ইনের জন্য এখানে আমরা নেভিগেটের অ্যাকশন লাগিয়ে দিয়েছি। ব্যাস, এবার আমরা কি করব, সাইন ইন পেজে যাব। সাইন ইন পেজে গিয়ে যে ইউজার যদি অলরেডি ওর যখন সে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে, তারপরে যখন সাইন ইন করবে অর্থাৎ লগ ইন, সো সেম একইভাবে আমরা এখানে সাইন ইন বাটনে আমরা অ্যাকশন লাগাবো। সাইন ইন বাটনে সিলেক্ট করলাম, দেন অ্যাকশন প্যানেল, ওপেন, ট্রিগার টাইপ হবে আমাদের অন ট্যাপ, অ্যাড অ্যাকশন। আচ্ছা, এখানেও আমরা যাব কোথায়, ব্যাকএন্ড ডাটাবেসে, অ্যান্ড দেন ফায়ারবেস অথেন্টিকেশন। এবারে আমরা লগ ইনের যে মেথড সেটাকে সিলেক্ট করবো। আচ্ছা, অথ প্রোভাইডার কি, ইমেল। ওকে। আচ্ছা, ইমেল ফিল্ড টেক্সট ওয়ান, আর পাসওয়ার্ড ফিল্ড যেটা পাসওয়ার্ড ফিল্ড ওয়ান, এটা কিন্তু কোথা থেকে নিচ্ছে, আমাদের এই স্পেস থেকে নিচ্ছে। এটা ইমেল ফিল্ড আর এটা পাসওয়ার্ড ফিল্ড। ঠিক আছে, এটা ইমেল ফিল্ড ওয়ান, এটা পাসওয়ার্ড ফিল্ড ওয়ান। সো আমাদের, আচ্ছা, এরপরে নেভিগেট অটোমেটিক্যালি, এটা ট্রু করা থাক, নেভিগেট অটোমেটিক্যালি অর্থাৎ হোম পেজে চলে যাবে। ঠিক আছে, লগ ইন পেজ আমরা যেহেতু হোম পেজ সিলেক্ট করেই রেখেছি। আচ্ছা, এবার এখানে কেউ যদি অ্যাগেইন সাইন ইন পেজে আসার পরে চাই যে আমি সাইন আপ পেজে যাব, আচ্ছা এটা সাইন ইন হয়ে আছে, এটা সাইন আপ হবে, তাহলে সে যদি এখানে ক্লিক করে তাহলে আমরা নেভিগেট করাবো তাকে কোথায়, অ্যাড অ্যাকশন, ওপেন, ট্রিগার টাইপ অ্যাগেইন ওয়ান ট্যাপ, নেভিগেট টু সাইন আপ। ওকে। আর এটা ট্রানজিশন টাইপ দেবো আমরা স্লাইড রাইট। ওকে। আচ্ছা, চলো এবার আমাদের অ্যাপটাকে একবার রান করে দেখা যাক যে আমাদের ঠিকঠাক কাজ করছে কিনা। সো অ্যাপটাকে আমরা টেস্ট মোডে রান করব। টেস্ট মোডে রান করার জন্য এই যে তোমরা এখানে দেখছো টেস্ট, এই আইকনটা, এখানে ক্লিক করব। একটু সময় লাগবে রান করতে, ততক্ষণ একটু অপেক্ষা করো।
সো ফাইনালি আমাদের অ্যাপ রান করে গেছে, এখন আমাদের টেস্টিংয়ের পালা। সো আমি যেমনটা বলেছিলাম যে আমাদের ইনিশিয়াল পেজ যেহেতু স্টার্টিংয়ে ইনিশিয়ালে যেহেতু সাইন আপ পেজটা করা রয়েছে, সো সাইন আপ পেজ রান করা মাত্রই সাইন আপ পেজ এসছে। আচ্ছা, এবার গেট স্টার্টেডে ক্লিক করব, তার আগে আমাদের এখানে এই ইয়েটাগুলো ফিল করতে হবে। আচ্ছা, না ফিল করে দেখি কি আসছে, যে দ্য ইমেল অ্যাড্রেস ইজ ব্যাডলি ফরম্যাটেড, মানে আমাদের এটা কিন্তু ফিল আপ করতে হবে, ইমেল একটা দিতে হবে। এটা তো আমাদের হিন্ট টেক্সটে রয়েছে। ওকে, সো আপাতত আমরা সেই কোডেসটাকে দিয়েই ট্রাই করি, কোডেসটা@gmail.com। পাসওয়ার্ড দিব 12345 6। ওকে, 12345 6। আচ্ছা, এবারে আমরা গেট স্টার্টেড, পাসওয়ার্ড হয়নি এখানে, 12345 6। ওকে, সো ইমেল দেওয়া হয়ে গেছে, codesta@gmail.com, পাসওয়ার্ডও দিয়ে দিয়েছি 12345 6। এবার গেট স্টার্ট বাটনে ক্লিক করা যাক। ওকে, 3 2 and 1। ইয়েস, সো আমাদের ইউজার ক্রিয়েট হয়ে গেছে। তোমরা এই যে ডিবাগ প্যানেলে দেখতে পাচ্ছ অথেন্টিকেটেড ইউজার ইজ লগ ইন। ইয়েস, ট্রু, মানে ইউজার লগড ইন হয়ে গেছে। যেহেতু লগড ইন হয়ে গেছে তাই আমাদের লগড ইন পেজ কী ছিল, হোম পেজ। হোম পেজটাও চলে এসেছে, দিস ইজ হোম পেজ। অ্যান্ড কারেন্ট ইউজার আইডি এটা, ডিসপ্লে নেম কিছু নেই আপাতত, ডিসপ্লে নেম ফটো এগুলো আমরা তো নিইনি, জাস্ট একটা ইমেল আইডি নিয়েছি অ্যান্ড নিয়েছি। আচ্ছা, একবার আমরা ফায়ারবেস, যেটা আমাদের যে ফায়ারবেসের সেট আপ, সেখানে গিয়ে দেখে নিই যে আমাদের অ্যাকচুয়ালি ডেটা অ্যাড হয়েছে কিনা। তো ফায়ার স্টোর ডাটাবেসে ক্লিক করব ডাটা দেখার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আমরা ইউজার ক্রিয়েট করলাম, ইউজার ক্রিয়েট হলো, কিন্তু তারপরেও আমরা কিন্তু কোনো ডাটা ফায়ারবেসে, ফায়ার স্টোর ডাটাবেসে দেখতে পাচ্ছি না। ওকে, কোনো ডাটা অ্যাড হয়নি। আমি একবার রিফ্রেশ করি, তারপরেও কিন্তু কোনো কিছুই আসছে না, নো ডাটা। আচ্ছা, আমরা অ্যাকচুয়ালি ফ্লাটার ফ্লোতে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এইখানে এই যে ফায়ার স্টোর ট্যাবটা রয়েছে, ফায়ার স্টোর ট্যাবে গিয়ে এই যে ফায়ারবেস, এখানে আমাদের একটা কালেকশন ক্রিয়েট করতে হবে। যে ফায়ার স্টোর ডাটাবেসে আমরা কিন্তু ফায়ারবেসে কিন্তু আমরা কালেকশন নিয়ে কাজ করি, কালেকশনের মধ্যে আমাদের ডেটা থাকে। সো এখানে গিয়ে অ্যাড নিউ কালেকশন, কালেকশনের নাম দেবো আমরা ইউজার। ওকে, আচ্ছা, বাই ডিফল্ট ইউজার কালেকশনকে কিন্তু ফ্লাটার ফ্লো ইউজার কালেকশন দিলে ইউজারের যে সমস্ত ডাটাগুলো দরকার, যেমনটা ডিসপ্লে নেম বা ফোন নাম্বার, টোন নাম্বার, ইউজার আইডি, এসব বাই ডিফল্ট নিয়ে নেয়। সো ইউজার নেম দিয়ে ক্রিয়েট করব। মেসেজ দিচ্ছে ইউ আর ট্রাইং টু ক্রিয়েট এ ইউজার কালেকশন, ইট উড বি দ্য প্রিপলিউটেড প্রিপলিউটেড ইটস উইথ ডিফল্ট ইউজার ফিল্ড, মানে এদের কিছু ডিফল্ট ইউজারের ফিল্ড রয়েছে যেগুলো হচ্ছে আমাদের এই ইউজার কালেকশনে ওরা অ্যাড করে দেবে, সেটাই বলছে। সো ইয়েস, এই যে দেখো ইমেল, ডিসপ্লে নেম, ফটো, ইউআরএল, ইউআইডি, ক্রিয়েটেড টাইম, ফোন নাম্বার, এসব কিন্তু ফিল্ডগুলো অ্যাড করে দিয়েছে বাই ডিফল্ট। আচ্ছা, এবার আমাদের এই যে সেটিংস ট্যাব আছে, এখানে গিয়ে ইউজার কালেকশন, সিলেক্ট হুইচ কালেকশন নিউ ইউজার্স, সিলেক্ট হুইচ কালেকশন নিউ ইউজার্স উইল বি অ্যাডেড টু ওয়েন আ ইউজার ক্রিয়েটস অ্যান অ্যাকাউন্ট। যখন ইউজার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তো কোন কালেকশনে সেটা অ্যাড হবে, সেটা বাই ডিফল্ট একটাই আছে, তো এটা অটোমেটিক নিয়ে নিয়েছে। ঠিক আছে, ওকে, আমরা এখানে চলে আসি অ্যাগেইন। এবারে আমরা আমাদের যে টেস্ট মোডের অ্যাপটা রয়েছিল সেটাকে রিলোড দিই অ্যান্ড দেন আরেকবার একটা নতুন ইউজার ক্রিয়েট করে দেখি। ওকে, সো অ্যাপ আমাদের রিলোড হয়ে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের হোম পেজে আছে, কারণ এর আগে আমরা অলরেডি লগ ইন করে ফেলেছি একবার। যতক্ষণ না এই সেশনটা আউট হচ্ছে বা লগড আউট হচ্ছে, ততক্ষণ কিন্তু মানে হোম অ্যাপটা রান করা মাত্রই হোম পেজই আসবে। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা লগ আউটের ফাংশনটাকে ক্রিয়েট করে নিই, তাহলে এখান থেকে লগ আউট করবো। সো হোম পেজে যাই অ্যান্ড দেন হোম পেজে গিয়ে আমাদের ভিজিট মেন কলামের মধ্যে একটা বাটন নিয়ে নিই, জাস্ট একটা সিম্পল বাটন, একটা মিনিমাল প্যাডিং দিয়ে দিই, জাস্ট 16। বাটনের নাম থাকবে লগ আউট। ওকে, বাটনটা সিলেক্ট করবো, অ্যাকশন লাগাবো, অন ট্যাপ অ্যাকশন হবে কি লগ আউট, বা আমরা এখান থেকেও গিয়ে সিলেক্ট করতে পারি বা সার্চ করতে পারি, ডাইরেক্ট সার্চ করলেও চলে আসবে। সার্চ অ্যান্ড অ্যাকশন লগ আউট, এই যে ফায়ারবেস অথেন্টিকেশনের মধ্যে লগ আউট। ওকে, বাস, জাস্ট ক্লোজ। অ্যাপটাকে আরেকবার রিলোড দেবো যাতে এটা কাজ করে। আচ্ছা, তোমাদের আমি আরেকটা জায়গা দেখাই, এই যে যেখানে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের অ্যাকশনটা লাগিয়েছি, যেহেতু আমরা এখানে কালেকশন ক্রিয়েট করলাম এবং ইউজার্স কালেকশনকে আমরা বাই ডিফল্ট সেট করলাম যেন ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট হলে সেই ইউজার কালেকশনের মধ্যেই সেটা গিয়ে এন্ট্রি হয়। তো এবারে আমাদের যে অ্যাকশনটা আমরা লাগিয়েছি, এই যে অ্যাকশনটা,
সেই অ্যাকশনে কিন্তু এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এবং ক্রিয়েট অ্যাকাউন্টের জন্য যাবতীয় ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। পরে পরে দেখো এই যে ক্রিয়েট ইউজার ডকুমেন্ট, এটাকে কিন্তু আমরা এনাবেল করব। এটা আমরা যতক্ষণ না এখানে কালেকশন অ্যাড করছি ইউজার্স কালেকশন, ততক্ষণ সেটা আসে না। ওকে, সো ক্রিয়েট ইউজার ডকুমেন্ট এটাকে ট্রু করলাম, করে এবারে আমাদের ক্রিয়েট ডকুমেন্টের জন্য কালেকশনটা সিলেক্ট করতে হবে। কোন কালেকশনটা? এই যে ইউজার কালেকশনটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, এবার যে ফিল্ডগুলো কোন ফিল্ডে কোন ডাটাটা যাবে, সো অ্যাড ফিল্ড, তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রত্যেকটা ফিল্ড আমার চলে আসছে, কিন্তু এই ফিল্ডগুলো ডাটা আপাতত আমরা নিচ্ছি না, জাস্ট ইমেলটা। সো এই যে ভ্যালু সোর্স, এটা স্পেসিফিক না, এটা আমার হচ্ছে ফ্রম ভ্যারিয়েবল। কোন ভ্যারিয়েবল থেকে? সেটা হচ্ছে উইজেট স্টেটের যে টেক্সট ফিল্ডটা নেওয়া আছে সেই টেক্সট ফিল্ড থেকে। ওকে, আচ্ছা এবারে আমি একটা এরর দেখা, আচ্ছা ওকে, এটা ওয়ার্নিং নট এরর। এবারে আমি এটাকে আরেকবার রিলোড করে দিই, যাতে করে যে চেঞ্জেসটা করলাম সেটা যেন অ্যাগেন কাজ করে। ওকে, সো আমাদের প্রজেক্ট রান হয়ে গেছে। আমরা লগ আউট বাটনটা লাগিয়েছিলাম এখানে এবং লগ আউট অ্যাকশনও লাগিয়েছিলাম। আচ্ছা, ক্লিক করে দেখি, ইয়েস, লগ আউট হচ্ছে। এবার আমরা সাইন আপ অ্যাগেইন আর একটা নতুন ইমেল দিয়ে করে দেখি। সো কোডেস্টা 123@gmail.com দিয়ে দেখি। 12345 পাসওয়ার্ড আমাদের একই থাকবে। আচ্ছা, এবারে গেট স্টার্টেড। ইউজার ক্রিয়েট হয়ে গেছে এবং ইউজার ডকুমেন্টও ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, হোম পেজে চলে এসেছে। এবার আমরা কি করবো? লগ আউট করবো। আচ্ছা, এবার আমরা সাইন ইন পেজে যাবো। সাইন ইন পেজে গিয়ে দেখে নিই সাইন ইনটা আমাদের ঠিকঠাক কাজ করছে কিনা। সো আমাদের কি ছিল? কোডেস্টা 123 দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম @gmail.com, অ্যান্ড পাসওয়ার্ড ছিল 12345 জাস্ট সাইন ইন। ইয়েস, তাহলে আমাদের সাইন ইন, সাইন আউট, হ্যাঁ, এবং সাইন আপ তিনটেই কিন্তু ঠিকঠাক কাজ করছে। এবার আমরা যাব আমাদের ফায়ারবেজের ডাটাবেজে। এখানে পেজটাকে রিফ্রেশ করব। এই যে ইউজার্স কালেকশন, একটা কালেকশন এখানে কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। কালেকশনটা আমরা ক্রিয়েট করেছিলাম কোথায়? এখানে ফ্লাটার ফ্লোতে। এবং সেই ইউজার ক্রিয়েশনের সময় আমরা যে গেট স্টার্ট বাটনে যেহেতু ডকুমেন্টও ক্রিয়েট করতে বলছি কোথায়? ইউজার্স কালেকশনের উপরে, সেই জন্যই কিন্তু এখানে ইউজার্স কালেকশনে দুটো ডকুমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। এই যে কালেকশনের নাম এটা, ডকুমেন্ট এটা একটা, এই ডকুমেন্টে কোডেস্টা 123, এই যে যেটা আমরা জাস্ট রিসেন্টলি যেটা লাস্ট বানালাম সেটা, এটা ইউজার আইডি অ্যান্ড ক্রিয়েটেড টাইম সব কিছুই চলে আসছে। এবার আমরা এখানে যা যা ডাটা এখান থেকে আমরা ইউজার ক্রিয়েশনের সময় ডকুমেন্ট ক্রিয়েট করব এবং যে যে ফিল্ডে যে যে ডাটা দেবো সবটাই কিন্তু ওখানে চলে যাবে। সো আজকের ভিডিওতে আমরা কী কী শিখলাম? আমরা সবার আগে যেটা করলাম সেটা হচ্ছে ফায়ারবেজের এখানে গিয়ে আমরা ফায়ারবেজ প্রজেক্ট আইডিকে কপি করলাম ফায়ারবেজ থেকে। ফায়ারবেজের প্রজেক্ট আইডিটা কোথায় পেয়েছিলাম? এই যে সেটিংস, প্রজেক্ট সেটিংয়ে গিয়ে আমরা পেয়েছিলাম ফায়ারবেজ প্রজেক্ট আইডি। সেই প্রজেক্ট আইডিকে নিয়ে আমরা ফ্লাটার ফ্লোতে এখানে দিয়ে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে জেনারেট করলাম কনফিগ ফাইল। দেন আমরা কি করলাম? অথেন্টিকেশনে গিয়ে এনাবেল করলাম অথেন্টিকেশন টাইপে আমরা কি করলাম? ফায়ারবেজ সিলেক্ট করলাম, এন্ট্রি পেজটাও সিলেক্ট করলাম, লগড ইন পেজও সেট করলাম। এরপরে আমরা কি করলাম? এরপরে আমরা গেছিলাম কোথায়? ফায়ারবেজে গিয়ে আমরা অথেন্টিকেশনে, এখানেও অথেন্টিকেশন সাইন ইনের যে মেথড সেটাকে সিলেক্ট করলাম এবং এনাবেল করলাম। অ্যান্ড দেন হ্যাঁ, আচ্ছা এখানে তোমরা এমনি বলে দিই, এখানে তোমরা অ্যাড নিউ প্রোভাইডার, এখানে কিন্তু অনেকগুলো, যে ফেসবুক আছে, গিটহাব আছে, অ্যাপেল আছে, তোমার ফোনের অথেন্টিকেশন, এগুলো এক একটা সাইন ইন মেথড, এগুলো প্রত্যেকটাই আমরা একের পর এক দেখবো। ঠিক আছে, এগুলো তোমরা সিলেক্ট করে নিয়ে এনাবেল করতে পারো। তো আমার আপাতত ইমেলের পাসওয়ার্ডটা দেখলাম যে কিভাবে এনাবেল করে এই মেথডটাতে কিভাবে কাজ করা যায়। তারপরে আমরা এই বিল্ড সেকশনের মধ্যে গিয়ে ফায়ারস্টোর ডাটাবেস থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। ডাটাবেস ক্রিয়েট করে সেই ডাটাতে আমরা ডাটাও অ্যাড করলাম। সেটা কোথা থেকে করলাম? সেটা ফ্লাটার ফ্লোতে গিয়ে এখানে ফায়ারস্টোর ট্যাবের মধ্যে গিয়ে আমরা একটা ইউজার্স কালেকশন নামে ইউজার্স কালেকশন বানালাম এবং সেই কালেকশনটাকে আমরা কি করলাম? যে এখানে কালেকশন, ইউজার কালেকশনের ইয়েতে আমরা ইউজার্স কালেকশনের জন্য ইউজার এটাকে সিলেক্টও করলাম যে কোন কোন কালেকশনে ইউজার যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তো কোন কালেকশনের ডেটাটা হচ্ছে অ্যাড হবে সেটা এখানে সিলেক্ট করলাম। দেন আমরা যে অ্যাকশনগুলো লাগালাম সেটা হচ্ছে সাইন আপের ক্ষেত্রে আমরা লাগালাম ক্রিয়েট অ্যাকাউন্ট অ্যাকশন। সেটা অথ প্রোভাইডার আমরা ইমেল করলাম, যেহেতু ইমেলের থ্রু আমরা সাইন ইন করছি। সেম, এবং একই সময় আমরা ক্রিয়েট ডকুমেন্টের জন্য যে আমাদের ইউজার যখন ক্রিয়েট করছে, সো ক্রিয়েট অ্যাকাউন্ট তো ক্রিয়েট হচ্ছে এবং একটা ডকুমেন্টও ক্রিয়েট করতে হবে, যে সেই সঙ্গে সে একসঙ্গে আরও কিছু ডাটা দিতে চায় নাকি, লাইক কেউ ফোন নাম্বার বা ডিসপ্লে নেম, তার যে নাম, এই সমস্ত অ্যাড যদি কেউ ডকুমেন্ট মানে এই সমস্ত ডাটা দিয়ে সে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যায়,
সেটার জন্য আমরা ক্রিয়েট ডকুমেন্ট করলাম, করে কালেকশনটা অ্যাগেন যে কালেকশনে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই কালেকশনটাকে সিলেক্ট করে আমরা একটা ফিল্ডেই আপাতত ডেটা এন্ট্রি করালাম, ঠিক আছে, সেটা হচ্ছে শুধু ইমেল ফিল্ডে। ঠিক সেমভাবে আমরা সাইন ইন পেজে যে আমাদের বাটন সাইন ইন বাটন, এখানে আমরা সাইন ইনের মেথড অর্থাৎ লগ ইন মেথড লাগালাম, এবং হোম পেজে আমরা আবারই এই লগ আউট মেথড নিয়েও কাজ করলাম। এই সবটাই কিন্তু সাইন ইন, সাইন আপ অ্যান্ড লগ আউট এই সমস্ত কিন্তু অথেন্টিকেশনের মধ্যে পড়ে, ফায়ারবেস অথেন্টিকেশন। সো ফায়ারবেস অথেন্টিকেশন সম্বন্ধে একটা মোটামুটি তোমাদের ধারণা আশা করা যায় হয়েছে। এরপরে যে অথেন্টিকেশনের যে মেথডগুলো লাইক ফোন নাম্বার দিয়ে, গুগল দিয়ে বা ফেসবুক দিয়ে, সেগুলোও আমরা একের পর এক দেখব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, এবং নেক্সট ফ্লাটারফ্লো ফায়ারবেস রিলেটেড অ্যাপ ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট রিলেটেড তোমরা যদি ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেল কোডেজটাকে সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।